আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া চাল দিয়ে প্রেসার কুকারের মধ্যে কিভাবে দোকানের মতো ফুলকো ফুলকো মুড়ি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমত চাল, হলুদের গুঁড়ো, লবণ, জল দিয়ে এইভাবে একটা সিটি মেরে নিয়ে তারপর সিটিটা খুলে নিলেই একদম রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো দোকানের মতো মুচমুচে মুড়ি। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে পুরো দোকানের মতো ফুলকো ফুলকো মুড়ি প্রেসার কুকারে ভাজা সম্ভব কিনা সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট বাটির 1 বাটি চাল নিয়েছি, আর এই চালটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভাত রান্না করে খাওয়া হয়। আর এই 1 বাটি চাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি, লবণটা এই চালের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল জল নিয়েছি, ঠিক আমি 3 থেকে 4 চামচ এই নর্মাল জলটা দিয়ে দেব। 3 চামচ জল ব্যবহার করেছি। এবারে চাল, হলুদ আর লবণ যে ছড়িয়ে দিয়েছিলাম ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। প্রসেসটা কেমন বলুন তো? আমাদের বাড়িতে যেমন আমরা ছোলা মটর দোকান থেকে কিনে নিয়ে এসে যে বাড়িতে ভাজি, সেম একই পদ্ধতি, জাস্ট একটু হালকা জল, লবণ আর হলুদের গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। সময় ধরে একটু মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু জল আছে, তবে কিন্তু একটু বলে জল থাকবে না। এইভাবে মাখিয়ে নিয়ে জাস্ট মিডিয়াম টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তাতে কি হবে, এই যে চালের গায়ে যে এক্সট্রা জল আছে, জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এই যে প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে লক করে দেব। চালটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো এই সময়ে আমার অনেক বন্ধুরা অনেক দিন ধরে কমেন্ট করছে যে দিদিভাই বাড়িতে কি সবজি চাষ করা হয়েছে নিজে হাতে, তো কিছু আমি সবজি দেখাবো। আর আমাদের একটা পেঁপে গাছ আছে, 16টা মাথা হয়েছে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবারে একটা গাছে 16টা মাথা পেঁপে গাছ দেখাবো। এই যে পেঁপে গাছের গোড়া থেকেই কিন্তু মাথা হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে হয়েছিল। যাই হোক, প্রচুর পরিমাণে এই যে ছোট ছোট মাথায় দেখুন কি হারে পেঁপে হয়ে আছে, ঠিক এরকমই। আর মেন যে মাথা সেখানেও কিন্তু প্রচুর পেঁপে হয়ে আছে। আপনারাই কিন্তু বুঝবেন এখানে কটা মাথা হয়েছে। পেঁপে গাছ দেখাচ্ছি, একদম ছোট্ট কি হারে পেঁপে হয়ে আছে দেখুন। এই দেখুন, আর সাইজটা দেখুন, এত সুন্দর গোল এবং বিশাল বড় হয়। এদিকটাই চলে এসো, এই দিকটা সব থেকে বড় বড় হয়েছে। আমাদের বাগানটা স্টার্ট হয়েছে ঠিক এখান থেকে, যেখান থেকে আর কি টমেটো গাছ লাগানো হয়েছে। এই দেখুন, টমেটো গাছের পাশেই কিন্তু আছে ওলকপি গাছ। আর এখানে এখনো পর্যন্ত টমেটো পাকেনি, জাস্ট ছোট্ট 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 ধরেছে। এই দেখুন, ওলকপি গাছ লাগানো হয়েছে, তার পাশে আছে ফুলকপি, আর ফুলকপির পাশে আছে বিট গাছ। আর কত সুন্দর ন্যাচারাল দেখুন পাতাগুলো লাগছে। কোনো কিন্তু এখানে সার ব্যবহার করা হয় না, শুধু জাস্ট প্রত্যেক দিন গাছের মধ্যে একটু করে জল দেওয়া হয়। বাগান ঘুরিয়ে দেখাতে দেখাতে কখন যে সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এদিকে যে রেস্টে রেখেছিলাম সে সময়টাও হয়ে গেছে। প্রেসার কুকারটা এইভাবে খুলে নেব। আর এই দেখুন, এখানে মাত্র 10 মিনিট রেস্টে রাখার ফলে এক্সট্রা যে জলটা ছিল খুব সুন্দরভাবে কিন্তু ঝরে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, চালটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। প্রসেসটা কেমন বলুন তো? আমাদের বাড়িতে যেমন আমরা ছোলা মটর দোকান থেকে কিনে নিয়ে এসে যে বাড়িতে ভাজি, সেম একই পদ্ধতি, জাস্ট একটু হালকা জল, লবণ আর হলুদের গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার এই প্রেসার কুকারটা আগুনের মধ্যে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। এবারে যেটা করবেন,
আপনারা কিন্তু আগুনের টেম্পারেচার একদম পুরো লো করে দেবেন। এখানে কোনো মতে হাই আঁচে করবেন না বা মিডিয়াম আঁচে করবেন না, জাস্ট লো করে দেবেন, ভালো করে সিল করে দেবেন। বেশিক্ষণ নয়, 2 থেকে 2.5 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে কুক করে নেব। এখানে আপনারা বেশি সিডি একদমই কিন্তু ফেলবেন না, লো টু মিডিয়াম আঁচে জাল করে নিলে দেখবেন 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই একটা সিডি পড়বে। যখনই একটা সিডি পড়বে সেই সময় কিন্তু গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। তারপর গরম যে ভাপ থাকে সেই ভাপটা বার করে নেবেন। তাতে কি হবে, প্রেসার কুকারের ঢাকনা খুব সুন্দরভাবে খুলে যাবে। সেম আমি এখানে একটা সিডি দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আর আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই যে ভাপটা আর কি হয়েছিল, ভাপটা কিন্তু সম্পূর্ণভাবে একদম পুরো ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু প্রেসার কুকারের ঢাকাটা খুলবে। এইভাবে ভাপটা আমি বার করে নিচ্ছি। এই ফাইনাল স্টেপ, যে এত কিছু আমি প্রথম থেকে করলাম, আদৌ কি মুড়ি দোকানের মতো ফুলকো ফুলকো ফুলবে না অন্য কিছু হবে, এই প্রেসার কুকারের ঢাকনাটা খুললেই আমিও বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি, ফাইনালি একদম পুরো খুলছি, আর ওয়েট করব না। এই দেখুন কি হয়েছে, আপনারাই দেখবেন। ভালো ফুলকো ফুলকো মুড়ি ফুটেছে কি অন্য কিছু, দেখুন। এই দেখুন কি হয়েছে, দেখুন। আমি এখানে জাস্ট 1 মিনিটের মতো আর কি, একটা সিডি দিয়েছি আর 2 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে কুক করেছি। এখানে তো আপনারাই দেখেই বলবেন যে মুড়ি আদৌ ফুটেছে না অন্য কিছু হয়ে গেছে। আর যেগুলো আর কি চালগুলো এমনভাবে হয়ে গেছে, পুরো সেই বাড়িতে আমরা যেমনই চাল ভাজা খাই সেম একদম কিন্তু সেরকমই হয়েছে। আমি অনেক ভিডিও দেখেছি যে প্রেসার কুকারে দোকানের মতো ফুলকো ফুলকো মুড়ি যেন ভাজা যায়, তাও আবার কোনো রকম বালি বা লবণ ছাড়াই। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি অবশ্যই ট্রাই করব আর আমার বন্ধুদের কাছেও আমি শেয়ার করব। তো আজ আমি ফাইনালি আর কি একদম পুরো ট্রাই করলাম। এটা কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়, কারণ আমি সেম তারা যেমনই আর কি পদ্ধতিতে করেছে সেই পদ্ধতিটাই কিন্তু আমি ফলো করেছি। তো এখানে তো আমি ব্যর্থতাই হয়ে গেলাম, এখানে একটুও বলে মুড়ির একটা কোনো আর কি চিহ্নই আমি দেখা পেলাম না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যে সকল বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।